ইয়ামেনের এক রাজার নাম ছিল, শাসকের নাম আব্রাহা। এই আব্রাহা কাবা ঘর মানুষ তওয়াফ করে, ওর ভিতরে হিংসা লাগছে, আমার এত ক্ষমতা, সারা জীবন মানুষ কাবা ঘরে তওয়াফ করব, নিজে এক কাবা একটা বানাইছে। কাবা একটা নিজে বানায় আরবের কুরাইশ সর্দারদেরকে গিয়ে বলে আইছে যে এতদিন বিশ্ব মানুষ তোমাদের কাছে আইসে তোমাদের কাবা তওয়াফ করছে, এখন থেকে আমার কাবা তওয়াফ করব। মানুষ ওইদিকে গেলেছেন, হ্যাঁ সব তো এদিকে আহে। কুরাইশদের ভিতর কিছু বিডল আছিল, এই বিডলরা গিয়ে ওই আব্রাহা যে কাবা বানাইছিল একটা, ওর ভিতরে পায়খানা করে থুয়াইছে। আব্রাহা এমন জ্বলা জ্বলছে, কুরাইশরা এই কাম তো করে তোগর কাবারেও আমি ধ্বংস করে ফেলামু। খবর পাঠাইছে, বাইতুল্লাহর চাবি ছিল আব্দুল মুত্তালিবের হাতে, নবীজির দাদার হাতে বাইতুল্লাহ আব্দুল মুত্তালিবের হাতে চাবি। খবর পাঠাইছে আরবের কুরাইশরা তোগর কাবা ধ্বংস করার জন্য হাতি নিয়ে আসতেছে। হাতি বাহিনী, কি বাহিনী? হাতিওয়ালাদের কাহিনী শুনাইছে আল্লাহ। এরপরে আয়াত তেলাওয়াত করতেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। সূরা ফিল। আমার কথায় অবিশ্বাস হইলে কুরআন খুলে একটু আমার কথার সাথে মিলাইয়ে নিয়েন। এই আব্রাহা 60,000 সেনাবাহিনী, কয় হাজার? 60,000 সেনাবাহিনী নিয়ে, বিশাল বড় বড় হাতি নিয়ে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাহিনী নিয়ে রওনা হয়েছে। বাইতুল্লাহর খাদেম হযরতে খাজা আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া আল্লাহরে অভিযোগ দিছে, আল্লাহ গো, ঘর তোমার, হেফাজত করবা তুমি। আল্লাহ গো, আব্রাহা ইয়ামেন থেকে 60,000 সেনাবাহিনী নিয়ে, বড় বড় হাতি নিয়ে তোমার ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসতেছে। আল্লাহ গো, তোমার ঘর তুমি হেফাজত কইরো। আমি আব্দুল মুত্তালিব গেলাম। চাবি নিয়ে আব্দুল মুত্তালিব বাড়িতে গেছে গা, অভিযোগ দিয়ে গেছে বাইতুল্লাহর মালিকের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জগতের মানুষ, এত সুন্দর উদাহরণ তোমাদের সামনে আমি দিলাম, এরপরও ক্ষমতার অপব্যবহার করো, এই জন্য পরিণতিও ভালো হয় না। আব্রাহা 60,000 সেনাবাহিনী নিয়ে, বড় বড় হাতিওয়ালাদেরকে নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসতেছে। বাইতুল্লাহর আঙ্গিনাও আসতে পারে নাই। আল্লাহ কয়, জগতের মানুষ, হাতির মোকাবেলা করার জন্য আমি জিবরাইলরেও পাঠাবো না, মিকাইলরেও পাঠাবো না, ইসরাফিলরেও পাঠাবো না, আজরাইলরেও পাঠাবো না, বড় কোন সৃষ্টি জগৎ আমি তার মোকাবেলা করার জন্য পাঠাবো না। এই জগতের মানুষ 60,000 সেনাবাহিনী ওই হাতিওয়ালাদের মোকাবেলা করার জন্য আমি তৈরান আবাবিল পাঠাবো। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, পাখি, মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা নুরি পাথর। নুরি পাথর চিনেন না? সুবহানাল্লাহ বলেন। এরা আব্রাহা 60,000 সেনাবাহিনী নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ আঙ্গিনায়ও আসতে পারে নাই। তয়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে চলে আসছে। সুবহানাল্লাহ। উপর থেকে ফালায় নুরি পাথর, মাথা দিয়ে ঢুইকে ওই জায়গা দিয়ে বাইরে যা। বুঝেন নাই কোন জায়গা? ইন্ডিয়া নুরি পাথর ফেলা, ওই দিয়ে বাইরে যা। ঝাঁকে ঝাঁকে শুরু হয়েছে নুরি পাথর ফেলানি। সুবহানাল্লাহ।
নুরি পাথরের জ্বালায় ছুটাছুটি করতে গিয়ে ওরা নিজেরাই ধাক্কা ধাক্কি খায়, হাতির নিচে কতগুলো পড়ে হাতির পাড়া খায়, নারী বুড়ি পিছন দিয়ে বাইরে সেরাবের আল্লাহ কয় তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। বুশি বানাইছিলাম, বুশি কি বানাইছিল? বুশি বানাইছিল, বুশি পশুর খাবার, চিবানো খাবার বুশি। সুবহানাল্লাহ বাজায় কয়েন। বেশি ফাল পাইব না পালাইবার জায়গা পাইবা না, মার খাবা ছায়া থাকবা বলতে পারবা না, মার খাবা ছায়া থাকবা বলতে পারবা না, বেশি ফাল পাইব না পালাইবার জায়গা পাইবা না। ঠিক কিনা? লোহা দিয়ে বানাও যদি প্রাচীর, যত বড় হও পালোয়ান মহাবীর, আজরাইলের কাছে কিন্তু রক্ষা পাইবা না, আজরাইলের কাছে কিন্তু রক্ষা পাইবা না, বেশি ফাল পাইরো না পালাইবার জায়গা পাইবা না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। গরম জানাই লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে সুসম্পর্ক নাই, এগুলা জানবেন কম তো নেই। এইগুলা জানতে হইলে কোরআন পড়েন না। কোরআনে কত চমৎকার চমৎকার ঘটনা, হ্যাঁ আল্লাহ শুনাইছে। সুবহানাল্লাহ। অসম্ভবকে যিনি সম্ভব করেন উনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আবার সম্ভবটারেও অসম্ভব বানায়া দেয়। হ্যাঁ, হাই রে হাই, কি একটা সেটআপ দিছিল। পুলিশ, এসপি, ডিসি একের যত যা আছে আল্লাহ কয় সেটআপ যতই দেও, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকিরিন আল্লাহর নাম কি? মাকিরিন। আল্লাহ কয় সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমি। সুবহানাল্লাহ পড়েন। জগতের মানুষ আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করতে পারে, ঠিক কিনা? আবার সম্ভব রে অসম্ভব বানাইতে পারে তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয় জগতের মানুষ রে, তোমরা জানো মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। আমি আল্লাহ যদি চাই বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে পাঠাইতে পারি। দলিল প্রমাণ আছে না? না। বাবা ছাড়া সন্তান, এটা কেমনে আবার? এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহ পাকের পাওয়ার। জগতের মানুষ হযরতে মারিয়াম, মাগো খেয়াল করে শুনবেন, আলোচনা যেখানে রাইখে আসছে ওদিকে আমি যাব ইনশাআল্লাহ ফিনিশিং এ। মাঝখানে কিছু কথা, মহিলারা, যে সমস্ত নারী যাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত, মহিয়সী নারী যাদের আমল সম্পর্কে আল্লাহ নিজে প্রশংসা করছে, তাদের ভেতরে অন্যতম
হযরতে ঈসা নবীর মা হযরতে মারিয়াম, তার নামে একটা সূরা আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছে। কত সুন্দর মহিলা ছিল মারিয়াম, কত দামি তার আমল ছিল, সুবহানাল্লাহ। বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। মরিয়মের বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। বুড়া হয়ে গেছে গা, 120 বছর বয়স ইমরানের বাচ্চা কাচ্চা। আল্লাহ, আমার জুমাতে এটার সূরা মরিয়মের তাফসীর চলতেছে। হযরত ইমরান একদিনের জন্য হতাশ হয় না, একদিনও আল্লাহর কাছে সওয়াব বাদ দেয় নাই। চাইতে চাইতে 120 বছর বয়স, বুড়া তালিকায় নাম, ঠিক না বেঠি?